স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহাতে ক্যান্সার হয়। কৃতজ্ঞতা স্বীকার মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। অনুপ্রেরণায় ব্রাত্য বসু, মাননীয় শিক্ষামন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। উপদেষ্টা শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পৌরপিতা, দক্ষিণ দমদম পৌরসভা। সহায়ক সাঁতরা, দেবলীনা অধিকারী, এক কাজ করুন, এখানে আপনার দুজনে সই করুন তো, এখানটা। এখানে বলছি দুজনের সহমতে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেউ কাউকে জোর করেননি তো আবার? না 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 কংগ্রাচুলেশনস। সেকশন 8 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুযায়ী আজ থেকে সহায়ক সাঁতরা ও দেবলীনা অধিকারী আপনারা স্বামী স্ত্রী রূপে স্বীকৃতি পেলেন, আর সাক্ষী রূপে আপনারা দুই পক্ষের পরিবাররা উপস্থিত থাকলেন। আপনাদের বৈবাহিক জীবন সুখের হোক। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। বাবু, এখন থেকে কিন্তু দায়িত্ব বেড়ে গেল, মাথায় রাখিস। ভাগনা, সোশ্যাল ম্যারেজটা কবে করছিস? মামা, কিছুদিন একটু প্ল্যানিং করে নি, তারপরে ধুমধাম করে বিয়ে হবে। দেখিস ভাই, আমাদের যেন আবার ফাঁকি দিস না। আরে না না, জামাইবাবু আমাদের কিন্তু ফাঁকি দিতে পারবে না, আগেই সাবধান করে দিলাম। ঠিক আছে উকিল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। এই চলো চলো, আরে দাঁড়িয়ে থাকলে হবে, একটু মিষ্টি মুখ করতে হবে তো। বাইরে এসো, বাইরে এসো। আমরা আসছি তাহলে উকিল বাবু। নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ চলো। চলো। বন্ধুগণ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিনীত অনুরোধ, আসন্ন বিধানসভা নির্বাচনে দিকে দিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। মা মাটি মানুষের সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রাখুন। বন্ধুগণ, ঘোষণা রাখছি, কি করছো? দাঁড়িয়ে আছো কেন? আরে তোমার জন্যই তো দাঁড়িয়ে আছি। বসো, চলো, বসো। চলো। দিয়ে কেনাকাটি কিরকম চলছে বিয়ের? এই চলছে সব ঠিকঠাকই, একটু তাড়াহুড়োর মধ্যে। জানো, তোমার বেনারসি ও মায়ের বেনারসি দুটোই কিন্তু আমি পছন্দ করে কিনেছি। তুমি পছন্দ করে কিনেছো, তার মানে আমার বেনারসিটাই খুব মানাবে। আর জানো তো, আজ থেকে ঠিক হাত গুনে আমাদের বিয়ে 1 মাস বাকি। এর মধ্যেই কিন্তু বাকি কেনাকাটি আমাদেরকে সেরে ফেলতে হবে। যা বলেছো, হাতে সময় খুবই কম। ও হ্যাঁ, মা বলেছিল তোমার আঙুলের মাপটা জেনে নিতে, আর ব্লেজারটা বলেছে তোমাকে দোকানের সঙ্গে করে নিয়েই কিনে দিতে। এতে আমার যাবার কি দরকার আছে বলো? তোমরা তো নিজেরাও গিয়ে কিনে নিতে পারো। না না, তোমাকে তো যেতেই হবে। তারপর যদি মাপের গন্ডগোল হয় তখন আবার ওটা নিয়ে দৌড়াতে হবে। তাও ঠিক বলেছো। ঠিক আছে, যেটা বলবে। আচ্ছা শোনো না, আমার না একটা ইচ্ছা আছে যে আমরা দূরে কোথাও একটা ঘুরতে যাব। কত দূরে? মানে তুমি তো জানোই যে বিয়ের পুরো দায়িত্বটাই আমার মাথার উপর আছে। বিয়ের জন্য আমি একটা ব্যাংক থেকে লোনও নিয়েছি। ওফো, তুমি এত ঘাবড়াচ্ছ কেন? ওই দার্জিলিং নিয়ে গেলেই হবে। দার্জিলিং? হ্যাঁ। আরে বাবা, দার্জিলিং তো আমি একাই নিয়ে যেতে পারবো। আমি তো এতক্ষণ ভাবছিলাম যে তুমি কোথায় ব্যাংকক, পাটায়া, থাইল্যান্ড এইসব কিছু একটা বলবে। আরে ওগুলো না হয় পরে হবে, আপাতত দার্জিলিং নিয়ে গেলেই হবে। ঠিক আছে। সৌমিত্রদা, বলো কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, এই চলে যাচ্ছে। আর
বলছি শোনো না, তোমাকে একটা কারণে ফোন করলাম। হ্যাঁ কি? সেটা হলো সায়কের বিয়ে আগামী মাসের 22 তারিখ। এ তো দারুণ খবর। তাহলে তোরা সোশ্যাল ম্যারেজটা করছে নাকি? সেই, তোমাকে কিন্তু বৌদিকে নিয়ে আগের দিনই চলে আসতে হবে, ঠিক আছে? আমি পরে তোমার কার্ড টার্ড সব পাঠিয়ে দেবো, কিচ্ছু চিন্তা করো না। কিন্তু বিয়ের আগের দিন আসতে হবে আর আমার পাশে থাকতে হবে কিন্তু, বুঝতে পেরেছো? একদম একদম, তুমি একদম চিন্তা করো না, আমরা ঠিক সময় চলে আসবো। বেশ, ঠিক আছে, ঠিক আছে দাদা, ঠিক ভালো আছে। থেকো। ওকে। কি গো, কাকে ফোন করলে? সৌমিত্রদা। বাকি যারা আছে তাদেরও করে ফেলো, আর তো কদিন বাকি আছে। সময় তো এগিয়ে এলো। সে তো বলতে হবে, কিন্তু তবে আবার কি গো? না, বলছিলাম এই যে এত লোককে নেমন্তন্ন করা, বাবু তো একা একাই করছে। এত চিন্তা করো না, বাবু যখন দায়িত্ব নিয়েছে তখন সব ঠিক হয়ে যাবে। শরীর খারাপ লাগছে নাকি? শ্বাসকষ্ট হচ্ছে, বুঝলে, বড্ড শ্বাসকষ্ট হচ্ছে গো। তাই ভাবলাম ছাদে গিয়ে একটু হাঁটাচলা করে যদি। আচ্ছা শোনো, আমি তাহলে বাবুকে গিয়ে একটু ডাকছি। না, বাবুকে ডেকো না, ছেলেটা ঘুমোচ্ছে, ওকে আর কষ্ট দিও না, ও ঠিক হয়ে যাবে, পরে আসছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শোনো, তাহলে তুমি এইভাবে দাঁড়িও না, চলো নিচে চলো। হ্যাঁ, আর বাঁচবো না মনে হয়, বুঝলে। খুব কি কষ্ট হচ্ছে? কি যে হলো, সাবধানে, বুকটায় বড্ড ব্যথা করছে গো, চাপ চাপ ব্যথা। আস্তে। আহ, বাবু, বাবু, মা? বাবু, বাবাকে দেখ। কি হয়েছে? বাবার খুব শ্বাসকষ্ট। কি হয়েছে বাবা? হচ্ছে। কি হয়েছে তোমার? শরীরটা একটু খারাপ লাগছিল। মা, আমার মনে হচ্ছে না বাবাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে।
ও কি হলো বলতো? ম্যাডাম আসবো? বুঝতে পারছি না। আচ্ছা বসুন। আস্তে বাবা আস্তে। আপনার কি সমস্যা হচ্ছে? এই ভোর রাত থেকে শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই বুকের বাঁ দিকটায় চাপ চাপ ব্যথা। আপনি কাউন্টারে গিয়ে একটা ইসিজির বিল করে নিয়ে আসুন হ্যাঁ। এক্ষুনি নিয়ে আসছি। ধরুন। হ্যাঁ স্যার, পেশেন্ট এসছে। ঠিক আছে। বলছি একটা ইসিজির বিল করে দিন না। পেশেন্টের নাম? অমলেন্দু সাঁতরা, বয়স? 52। 320 টাকা দিন। 320। এই নিন। আরে আপনার চেঞ্জটা। উনি আপনার কে হন? আমার বাবা। আপনার বাবার ইসিজি রিপোর্টটা ভালো নয়। আমরা সরবিট্রেট দিয়ে রেখেছি, আর কিছুক্ষণ অক্সিজেন দিয়েও রাখবো। ডাক্তারবাবুকে ফোন করা হয়েছিল, এক্ষুনি আসছেন। কোনো চিন্তার বিষয় নেই তো? ডাক্তারবাবু আসলেই বুঝতে পারবেন। ঠিক আছে। ইসিজির রিপোর্টটা। অমলেন্দু সাত্রার বাড়ির লোক কে আছেন? হ্যাঁ আসছি। আসবো? আসুন, বসুন। আপনি পেশেন্টের কে হন? আমি ওনার ছেলে। আপনার বাবার অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। অক্সিজেন সাপোর্ট না রাখলে পালস রেট ড্রপ করছে। সম্ভবত কালকে রাত্রিবেলা দুবার স্ট্রোক হয়ে গেছে। আপনি এক কাজ করুন, আপনি ওনাকে নিয়ে কোনো সরকারি অথবা বেসরকারি হসপিটালে নিয়ে যান, কারণ আমাদের এই মিউনিসিপ্যালিটি হসপিটালে কোনো হার্ট রিলেটেড ট্রিটমেন্ট হয় না। স্যার বলছি যে আপনি আমাকে একটু সময় দিন না। ঠিক আছে, কিন্তু যেটা করবেন একটু তাড়াতাড়ি করুন, কারণ পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওনাকে কোনো বড় হসপিটালে নিয়ে যাব। ঠিক আছে স্যার। ব্যাংকে মাত্র 2 লক্ষ টাকা পড়ে আছে। সামনে বিয়ের এত খরচা, বাবার ট্রিটমেন্ট, কি করে যে কি করব। যাই হয়ে যাক, বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতেই হবে। হ্যাঁ সায়ক, আমি ছোট মামা বলছি। বাবা কেমন আছে? মামা, বাবা ভালো নেই মামা, বাবা ভালো নেই। বাবাকে এক্ষুনি মিউনিসিপ্যাল হসপিটাল থেকে অন্য কোনো বড় হসপিটালে শিফট করতে হবে। কিন্তু মামা আমি কিছুই বুঝতে পারছি না যে কোথায় নিয়ে যাব, কত খরচ হবে কি। তুই এক কাজ কর, তুই এক্ষুনি লোটাস হসপিটালে নিয়ে চলে আয়। ওখানে আমার একজন পরিচিত আছে, গোপালবাবু। আমি এক্ষুনি ফোন নাম্বারটা পাঠিয়ে দিয়েছি, তুই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নে। ঠিক আছে? ঠিক আছে মামা। দাদা 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 বলছি যাবেন দাদা? একটা পেশেন্ট আছে দাদা। কোথায় যাবেন? এই লোটাস হসপিটাল দাদা। আর অক্সিজেনেরও সাপোর্ট লাগবে দাদা। গাড়ির জন্য 300 লাগবে, অক্সিজেনের জন্য 200 আলাদা লাগবে। ঠিক আছে দাদা।
দাদা আপনি এমার্জেন্সি গেটের সামনে নিয়ে আসুন, পেশেন্ট নিয়ে আসছি দাদা। বাবা দেখে দেখে একটু আস্তে আস্তে চলো। পেশেন্টের সাথে কে যাবে? দাদা আমার সাথে তো এখন কেউ নেই, আপনাকেই যেতে হবে। না না এরম বললে হবে না, না না এরমভাবে যাওয়া যাবে না। রাস্তাঘাটে কিছু হয়ে গেল তো আমি মুশকিলে পড়ে যাবো। ওইসব কিচ্ছু হবে না দাদা, আপনি প্লিজ চলুন কি দয়া যে করে। করেন না, ঠিক আছে চলুন। চলুন। বলছি পেশেন্টকে নিয়ে কোথায় যাবো ম্যাডাম? এমার্জেন্সি। ওকে তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। বাবা চলে এসছি। ম্যাডাম হাউ ক্যান আই হেল্প ইউ? বলছি ম্যাডাম, গোপালবাবুর রেফারেন্স একটা পেশেন্ট এনেছে। পেশেন্ট নেম স্যার? অমলেন্দু সাঁতরা, এজ? 52। ওকে স্যার, আপনি একটু ওয়েট করুন, আমি আপনাকে ডেকে নিচ্ছি। ঠিক আছে। তুমি এখানে? তোমাকে কে খবর দিল? তোমাকে কখন থেকে ফোন করছি, ফোনটা ব্যস্ত বলছে। মিউনিসিপ্যালিটি হাসপাতালে গিয়ে জানতে পারলাম বাবাকে এখানে আনা হয়েছে। সকাল থেকে পরিস্থিতিগুলো এমনভাবে তৈরি হলো যে আমি মানে আমার মাথায় কাজ করছিল না। শান্ত হও, কি শান্ত করব, হও। বাবাকে নিয়ে কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছিলাম না। ছোট মামার থেকে একটা রেফারেন্স পেয়ে আমি হসপিটালে আনলাম। আর ওরা ওরা কি বললো? ওরা বললো একটু ওয়েট করুন, এক্সামিন চলছে, তারপরেই বলতে পারবে। অমলেন্দু সাঁতরার বাড়ির লোক কে আছেন? বলুন। আসলে আপনার বাবার হার্টে না ব্লক আছে, একটা এনজিওগ্রাফি করতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো কি প্রবলেম। আচ্ছা, আপনি এই ফর্মটা রাখুন, এই ফর্মটাতে একটু সিগনেচার করে দিন, তারপর আমরা প্রসেসটা শুরু করতে পারবো। বলছি ম্যাডাম, ভয়ের কিছু নেই তো? দেখুন, সেটা ওরকমভাবে বলা যাচ্ছে না, আমরা রিপোর্টটা পাই, তারপর আমরা বুঝতে পারবো। ঠিক আছে। পেশেন্ট অমলেন্দু সাঁতরা আজকে সকালেই অ্যাডমিট হয়েছে। আপডেট কি? টপ টি টেস্ট পজিটিভ এসেছে স্যার। আচ্ছা। আর এনজিওগ্রাফি রিপোর্ট না আসলে আমরা কিছু বলতে পারছি না, রিপোর্ট আসলে আমরা কিছু বলতে পারবো। আচ্ছা, বাড়ির লোক? বাড়ির লোক ওই তো। ও আচ্ছা, আপনি ঠিক গোপাল আছে, বাবু? ঠিক আছে। হ্যাঁ আপনি গোপাল বাবু? হ্যাঁ, আপনার সঙ্গে তো মনে হয় সকালে ফোনে কথা হয়েছিল। হ্যাঁ, পেশেন্ট আমার বাবা হন। ও আচ্ছা আচ্ছা, আপনার মামা মামাই সকালবেলা ফোন করেছিলেন। আসলে আপনার বাবার হার্টে ব্লকেজ আছে, এনজিওগ্রাফি হয়েছে, রিপোর্ট এখনো আসেনি। রিপোর্ট এলেই আমরা এক্স্যাক্টলি কিছু একটা বলতে পারবো। গোপালবাবু, হ্যাঁ একবার একটু আসবেন ভেতরে। হ্যাঁ চলুন। চিন্তা করো না, চিন্তা করো না। রিপোর্ট এসেছে, আপনার বাবার হার্টে দুটো ব্লকেজ আছে, এনজিওপ্লাস্টি অপারেশন করতে হবে, আজকে অপারেশনটা করতে হবে, তবে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ স্যার বলছি, ভয়ের কোনো কারণ নেই তো? আরে না, এখন মানে হার্টে স্টেন বসানোটা খুব সাধারণ ব্যাপার, এটা ঘরে ঘরে হয়, একদম চিন্তা করার বিষয় নেই। আপনি আজকেই অপারেশনটা করিয়ে নেন, একদম ঠিক আছে? কত কি খরচা বা এই? ওটা আপনি রিসেপশনে কথা বলুন, ওরা আপনাকে এক্স্যাক্টলি গাইড করে দেবে। আমি একটু বেরাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, কোনো দরকার হলে আমাকে ফোন করবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলো চলো, টেনশন করো না, চলো।
স্যার আপনার পেশেন্ট অ্যাডমিট হয়ে গেছে। এটা একটা প্যাকেজ অপারেশন স্যার। প্যাকেজ? মোট অপারেশনটা করতে প্রায় 1,70,000-এর মতো খরচ পড়বে। আপনি ওই অপারেশনের আগে 20% অ্যামাউন্ট ডিপোজিট করে দিন। ওকে, আমি 20% অ্যামাউন্টটা ডিপোজিট করে দিচ্ছি, আপনি অপারেশনটা স্টার্ট করতে বলুন। বেশ, ঠিক আছে। চলো। বাবা তুমি চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে বাবা। ভগবান সব ঠিক করে দিও, বাঁচিয়ে নিও ঠাকুর, সবটা ঠিক করে দিও ঠাকুর। মা মা তুমি চিন্তা করো না মা। আপনারই তো? হ্যাঁ। অপারেশন খুব ভালো হয়েছে, কিছু সময় পরেই লিখে দেওয়া হবে। ধন্যবাদ। তবে আজকে কিন্তু আপনারা দেখা করতে পারবেন না। হ্যাঁ, কাল সকালে আপনারা দেখা করতে পারেন, তবে অন্তত 1 মাস পেশেন্টকে কিন্তু খুব কেয়ারে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। সায়ক, আমি খবর পেয়েছি তোমার বাবার অপারেশন খুব ভালো হয়েছে। তাই দাদা? হ্যাঁ। তবে দাদা আপনি না থাকলে আমি যে কি করতাম। আরে না না, ওরকম কোনো ব্যাপার না, এটা আমাদের কাজ, বুঝলে? তবে তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে। দাদা একটু চিন্তিত তো আছি আমি, কারণ সামনে মাসে না আমার বিয়ে। ও, আর বাবার এরকম হঠাৎ করে অবস্থা হয়ে গেল, একটু অর্থনৈতিকভাবে দাদা আমি একটু সমস্যা হয়ে গেছে। তোমাদের কোনো মেডিক্লেম নেই? না দাদা। স্বাস্থ্যসাথী কার্ড? এইরকম কোনো কার্ড আমার জানা নেই দাদা। তুমি একবার তোমার মাকে ফোন করে একটু খবর নাও তো, আমার মনে হয় তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে। হ্যালো মা। বল বাবু। বলছি মা, আমাদের কোনো স্বাস্থ্যসাথী কার্ড আছে গো? না না, এরকম কিছু নেই। আচ্ছা মা ঠিক আছে, আমি তোমাকে একটু পরে ফোন করছি। আচ্ছা ঠিক আছে। গোপালদা আমাদের এরকম কোনো কার্ড নেই মা বলছে। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কি সুবিধাটা হতো? এই স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকতো তাহলে তোমাকে হাসপাতালে একটু টাকা পকেট থেকে দিতে হতো না। এই স্বাস্থ্যসাথী কার্ডকে কেন্দ্র করে প্রতি বছর 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে স্বাস্থ্য সংক্রান্ত এই পরিষেবা প্রদান করেন পশ্চিমবঙ্গ সরকার। হ্যালো। হ্যাঁ, বাবার শরীর কেমন আছে এখন? বাবা আগের থেকে একটু বেটার আছে, তবে একটা অন্যরকম সমস্যায় পড়েছি জানো। কি সমস্যা? গোপালবাবুর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বিনামূল্যেই এই অপারেশনটা বাবার হয়ে যেত, কিন্তু মাকে ফোন করে জানতে পারলাম আমাদের কোনো স্বাস্থ্যসাথী কার্ডই নেই। আমার কাছে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে। সত্যি? আর আধার কার্ডে একটা সমস্যা থাকায় আমার নামে স্বাস্থ্যসাথী কার্ডটা হয়। কিন্তু তোমার স্বাস্থ্যসাথী কার্ডে আমার বাবার অপারেশন হবে কি করে? আরে আমরা তো এখন অফিসিয়ালি স্বামী স্ত্রী, তাই সেই স্বাস্থ্যসাথী কার্ডে আমার মা বাবা যেমন সুবিধা পাবে, তুমি আর তোমার মা বাবাও ওই কার্ডের অন্তর্ভুক্ত থাকায় ওই চিকিৎসার একই সুবিধা পাবে। এটা তো দারুণ ব্যাপার। তাহলে তুমি তোমার স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। আচ্ছা, আমি এখনই আসছি। ঠিক আছে। আপনি যে আমার কিভাবে উপকার করলেন দাদা, সেটা আমি আপনাকে বোঝাতে পারবো না। ছাড়ো, বাদ দাও। এখন তাড়াতাড়ি কার্ডটা নিয়ে হাসপাতালে জমা করো। যাও যাও। যাচ্ছি। ম্যাডাম, এই কার্ডটা। এই বাবা, বাবা এখন কেমন আছো? ভালো আছেন বাবা? হ্যাঁ, ঠিক আছে এখন। স্যার একটু শুনবেন? এই যাও যাও, ডাকছে, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছেন তো বাবা? হ্যাঁ। এই 200 টাকাটা রাখুন, এটা পেশেন্টের বাড়ি ফেরার গাড়ি ভাড়া। এটা স্বাস্থ্যসাথী কার্ড থেকে প্রদান করা হয়। ধন্যবাদ। কি বললো? পরে বলছি। চলো। আজকে খুব হালকা লাগছে বুঝলি বাবু। সেই 1 বছর ধরে অপেক্ষা, রেজিস্ট্রিটা হয়েছে 1 বছর হয়ে গেল। হ্যাঁ, মাঝখানে তো ভাবছিলাম তোর বিয়েটা দিতে পারবো কিনা, সেটাই।
এরকম ভাবার কি আছে? না না, আমার পিছনে এতদিন ধরে যেভাবে তোরা দৌড়াদৌড়ি করলি, মানে এতদিন ধরে হাসপাতালে যাতায়াত, চিকিৎসা, আমি তো খুব চিন্তায় ছিলাম। ভাগ্যিস বৌমার স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল, আমি তো জানতামই না। আজকে আমার খুব আনন্দ হচ্ছে যে সব ঝড় ঝাপটা অতিক্রম করে আমার সায়কের শুভ বিবাহ সম্পন্ন হতে চলেছে। দেখ, আমি কোনো রাজনৈতিক দল করি না, কিন্তু আজকে আমার একটা নতুন করে বোধোদয়। কি বলতো? এই যে স্বাস্থ্যসাথী কার্ড, হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার আপামর সাধারণ মানুষের জন্য করে দিয়েছেন, হ্যাঁ, এটার কি মাহাত্ম্য সেটা আমার এই স্ট্রোকটা না হলে, হার্ট অ্যাটাকটা না হলে বুঝতেই পারতাম না। সত্যি বাবা। আমি তো ভেবেছিলাম আর বেঁচেই ফিরব না। তাই আমি সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ থাকব এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে কৃতজ্ঞ থাকব। এই স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে আজ কি হতো বলতো? সত্যি অনেক 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 বড় প্রবলেম পড়ে যেতাম বাবা। না, যা হয়েছে ভুলে যাও, নতুন করে আবার জীবন শুরু হবে তোমার সেকেন্ড ইনিংস। ঠিক আছে, চল। বিয়ে তো হলো, এবার একটা সেলফি হোক। দাঁড়াও।